কিছু বলবে? হ্যাঁ ড্যাড, অ্যাকচুয়ালি সেদিন অফিসের ডেলিগেটসরা যেভাবে এ বাড়িতে অপমানিত হলো, তারপর মনে হচ্ছে না আগামী 2 বছরে আমি ওই অফিসে কোনো প্রমোশন পাবো। ওরা তো একরকম ভাবে আমাকে গুড ফর নাথিং বলেই ধরে নিয়েছে। একবার ভেবে দেখো ড্যাড, 2 বছর ওই অফিসে আমার কোনো প্রমোশন হবে না, এদিকে আমার যারা জুনিয়র তারা আমাকে ছাড়িয়ে চলে যাবে। ওই অফিসে আমি আর মাথা তুলে কাজই করতে পারবো না। তুমি কি তাহলে অন্য কোনো জায়গায় শিফট করার কথা ভাবছো? না ড্যাড, আর কারোর আন্ডারে কাজ করব না, নিজেরই একটা কিছু শুরু করার কথা ভাবছি। ও আই সি, ইউ ওয়ান্ট টু স্টার্ট আপ, মানে তুমি নিজস্ব কোনো ব্যবসা শুরু করতে চাইছো, তাই তো? কিন্তু তার জন্য তো অনেক টাকা লাগবে। হ্যাঁ ড্যাড, ভেবেছি ব্যাংক থেকে একটু লোন নেবো। আর আর তুমি কি আমায় একটু সাহায্য করতে পারবে? মানে একদম ধার হিসাবেই নেব, তারপরে বিজনেস থেকে যা প্রফিট হবে আমি একটু একটু করে তোমায় কয়েক বছরের মধ্যেই শোধ করে দেবো। না না, সেটা কথা নয় বিক্রম। বিষয়টা হলো তুমি নতুন কিছু করতে চাইছো, দ্যাটস গুড, ভালো কথা। কিন্তু এই মুহূর্তে আমার তোমাকে টাকা ধার দেওয়াটা একটু সমস্যা আছে। তুমি তো জানো ব্যবসার অবস্থা ঠিকঠাক নয়। এটা তুমি কি বলছো? ছেলেটা এতদিন পর একটা কিছু করতে চাইছে, নিজে থেকে একটা বিজনেস দাঁড় করাতে চাইছে, আর আমরা সেখানে সাহায্য করবো না কোনোভাবে, কোনো হেল্প করবো না। যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলছো বলো তো? তুমি জানো ব্যবসার কি অবস্থা। আমার ব্যবসা যদি ঠিকঠাক চলতো তাহলে ওকে টাকার জন্য ভাবতেই হতো না, ইনফ্যাক্ট ব্যাংক লোনও করতে হতো। শোনো, আমি না এত কিছু বুঝি না। প্লিজ, ড্যাড তো ঠিকই বলছেন, ড্যাডের কাছে থাকলে ড্যাডকে দিতেন না। তুমি চিন্তা করো না। আচ্ছা, তবে তুমি এই কথাটা জিজ্ঞেস করছো? একটা কথা বলবো? কি? অপু, আমার কিন্তু মনে হয় আমাদের হাতে আর বেশি সময় নেই। না মানে মা তো অনেকবারই মানে ক্যাজুয়ালি আমার বিয়ের কথা বলেছে। সেদিনই ফোনে কার সঙ্গে একটা কথা বলছিল, আমি শুনেছি যে কোন একটা বিরাট ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলির ছেলের ব্যাপারে। তোমার বিয়ে? কংগ্রাচুলেশনস। আচ্ছা, তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করবে তো? তোমার বিয়ের সাথে সময় না থাকার ব্যাপারটার কি সম্পর্ক সেটা কিন্তু বুঝলাম না। শাট আপ অপু, জাস্ট শাট আপ। আমি কিন্তু ইয়ার্কি করছি না। আজ মা কারোর সঙ্গে ক্যাজুয়ালি আলোচনা করছে, কাল এইভাবে কিন্তু কিছু একটা ফাইনাল করে ফেলবে। আর আমার বিয়ে হচ্ছে শুনে তুমি এভাবে ইয়ার্কি মারবে তো? তোমরা তোমরা সব ছেলেরাই না একদম সেম। কেউ কেউ রিলেশনশিপটাকে নিয়ে সিরিয়াস নাও। তোমাদের কাছে সবটা ছেলে খেলা, সবটা যেন কুল ব্যাপার। আমারই ভুল হয়েছে তোমাকে জিজ্ঞেস করা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগের মতো তুমি কি বলে যাচ্ছ? বুলটি, আমার কথা শোনো, মন দিয়ে আমার কথাটা শোনো। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আর এটা কিন্তু আমি একেবারে মন থেকেই বলছি। আর আমি তোমাকে অন্য কারোর হতে দেবো না। কথার কথা বলছো তো, সাজিয়ে সাজিয়ে? না বুলটি, এতটুকুও সাজিয়ে সাজিয়ে বলছি। তা তুমি কতটা সিরিয়াস আমার ব্যাপারে, মানে আমাদের রিলেশনশিপটার ব্যাপারে? তোমার থেকে এতটুকু কম না। বেশ, তাহলে তুমি আমাদের বাড়িতে এসে আমাদের ব্যাপারটা নিয়ে কথা বলো। বলবো, তবে তার আগে আমাকে তোমার উপযুক্ত হতে দাও। এখন কে আমি, কি পরিচয় দেবো আমি নিজের? মানে তোমার বাড়িতে গিয়ে যে তোমাকে বিয়ে করার প্রস্তাব দেবো সেই পরিচয় তো আমার তৈরি হয়নি। আগে পায়ের নিচের মাটিটা একটু শক্ত করে নি, তারপরেই যাব, যাতে আমাকে নিয়ে তোমাকে এম্বারেস না হতে হয়। বুলটি, আচ্ছা বৌদি, কারোর ঘরে ঢোকার আগে যে দরজাটা নক করে ঢুকতে হয়, এই বেসিক কার্সিটাও কি তুমি ভুলে গেছো? তাহলে দরজাটা ভেতর থেকে বন্ধই করে রাখতে পারতে। এনিওয়ে, তোমাকে নিচে সবাই ডাকছে। ডাকছে কেন? মানে আমাকে ডাকছে কেন? সেটা নিচে এসেই সবাইকে জিজ্ঞেস করে নাও। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি এসো।
কি হলো? তোমার মেজদি এসেছিল। তোমার এই মেজদিকে না আমার একদম ভালো লাগে না। কিরকম একটা হিংসুটে, মানে কিরকম একটা লোভী টাইপের জানো। অপু প্লিজ, তুমি আমাকে তাড়াতাড়ি এ বাড়ি থেকে নিয়ে চলো তোমাদের বাড়িতে। আমার আর এ বাড়িতে ভালো লাগছে না। একদিকে শ্রেয়া বৌদি, অন্যদিকে তোমার ওই মেজদি। ড্যাড মম কেউ আমার কথা ভাবেই না, বোঝেই না। ছোটদাটাও কেমন হয়ে গেছে। আমার না এই বাড়িতে জাস্ট দম বন্ধ লাগছে। বুলটি প্লিজ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। অপু শোনো, আমাকে নিচে সবাই ডাকছে, আমি ফোনটা রাখছি। তবে একটা কথা, তুমি যদি সিরিয়াস না হও তাহলে কিন্তু আমি হ্যালো হ্যালো দিয়া, হ্যালো, ফোনটা কে ধরেছেন একটু বলবেন? আনন্দি, আমি দিয়ার ফোনটা আমার টেবিলে ছিল তাই। ও, দিয়ার ফোনটা আপনার কাছে ডক্টর মাত্র? হ্যাঁ, দিয়া এখানে মানে আচ্ছা, তুমি দিয়াকে ফোন করছো কেন? কি হয়েছে? একটা কাজের জন্য আমি দিয়াকে ফোন করেছিলাম। ইনফ্যাক্ট ডক্টর মৈত্র, আপনাকেও আমার একটা থ্যাংক ইউ জানানোর আছে। আমাকে ধন্যবাদ? হ্যাঁ ডক্টর মৈত্র, আপনার আর ডক্টর দিয়া লাহিড়ীর বিয়ের কার্ডটা আমি তো প্রিন্ট করছি। আমাকে এই বিশাল বড় অর্ডারটা ডক্টর দিয়াই দিয়েছেন। এই শহরের দুজন লিডিং ডক্টরের বিয়ের কার্ড আমার প্রিন্টিং প্রেসে প্রিন্ট হচ্ছে, এটা তো খুব সম্মানের আমার জন্য। সো ডক্টর মৈত্র, আমি ডিসাইড করেছি যে আপনাদের ওই বিয়ের কার্ডে আমাদের এই প্রিন্টিং প্রেসের লোগোটা একটু বড় করে প্রিন্ট করব। যদি আপনাদের গেস্টদের ভালো লাগে, যদি এই প্রিন্টিং প্রেসে আবার বড় কোনো অর্ডার প্লেস করে তারা, এই বিজনেস আইডিয়াটা কেমন ভেবেছি বলুন তো? দিয়া, আর কত বিষ আছে তোমার ভিতরে? কত আর কতভাবে আনন্দীকে কষ্ট দিতে চাও তুমি? ও, আর যেই কারণে আমি ফোনটা করেছিলাম দিয়াকে, দিয়া পুরো ম্যাটারটা দিয়েছে, কিন্তু ওই আপনাদের বিয়ের ডেটটা মেনশন করতে ভুলে গেছে। সো আপনি বলে দিন বিয়ের তারিখটা। আমি জানি না আনন্দি, বিয়ের তারিখ কি আমি সত্যিই জানি না, আর জানতেও চাই না। আমি বুঝতে পারছি তুমি হয়তো আমাকে কি ভাবছো, তবু বলে রাখি, সেদিন ঝড়ের রাতে তোমার সঙ্গে কাটানোর সময়টাতে আমি আমার গোটা জীবন বেছে নিয়েছি। এখন শুধু শ্বাস প্রশ্বাস নিচ্ছি। যে মানুষটার দিয়ার সঙ্গে বিয়ে হতে চলেছে, সেই মানুষটাকে আমি চিনি না। সে আমার মুখোশ পড়া একটা অচেনা মানুষ, আর সেই আমার মুখোশ পড়া অচেনা মনহীন অনুভবকে আমি সকলের হাতে তুলে দিয়েছি। আমি আমার মনটা তোমার কাছে রেখে এসেছি আনন্দী, সারা জীবনের মতো। আমার শুধু বিয়ের তারিখটা দরকার ছিল। ঠিক আছে, আমি পরে ফোন করে জেনে নেবো। আমি রাখছি। না, আমার জীবনের অন্ধকারের ছায়া আমার পরিবারের উপর ফেলতে দিতে পারি না। আমার পরিবারকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি যে। আজ থেকে আমার পরিবারের মানুষগুলো শুধু আমার হাসি মুখটাই দেখবে। বেশি বাজিনি, আজই সেলিব্রেট করব আমি। আজ থেকে প্রত্যেকটা দিন আমার জীবনকে আমি সেলিব্রেট করব। সেই শুরুটা এখন থেকেই হোক।
থেকে প্রত্যেক দিন আনন্দী নতুন করে বাঁচবে। তোমার মন, তোমার ভাবনা, তোমার মস্তিষ্ক, তোমার কল্পনা, তোমার ফ্যান্টাসি, তোমার লাইফ, এই সব কিছু থেকে আমি আনন্দীকে মুছে দেব। আমি মুছে দেবই। তুমি যদি এটা মনে করে থাকো তাহলে আমি বলবো তুমি ভুল ভাবছো। তুমি কিছুতেই আনন্দীকে আমার মন থেকে মুছে ফেলতে পারবে না। You better get it clear. আর হ্যাঁ, আর একটা কথা, তোমার সঙ্গে আমার বিয়েটা একটা শুধু কম্প্রোমাইজ, যার মধ্যে একটা শর্ত আছে। আর সেই শর্তটা হলো, তোমাকে বিয়ে করার বিনিময়ে তুমি কখনো আনন্দীর কোনো ক্ষতি করবে না। আমি আনন্দীকে ভালোবাসি, আর শুধু আনন্দীকেই ভালোবাসবো। না, তুমি আমায় ভালোবাসবে, আমায়। তোমার কি করে মনে হয় তোমাকে ভালোবাসবো আমি? এত কিছুর পর তোমার মনে হয় তোমাকে ভালোবাসা যায়? এতদিন ধরে তুমি আমার আর আনন্দী যা যা ক্ষতি করেছো, ঘেন্না, শুধু একরাশ ঘেন্না, তা বাদে আমার মনে তোমার প্রতি আর কিচ্ছু নেই। তোমায় আনন্দীকে ভুলতে হবে অনুভব, ভুলতে হবে তোমায়। জোর করে কাউকে ভুলে যাওয়া যায় না দিয়া, তুমি এটা ভুলে যেও না। জোর করে মানুষকে মনে রাখা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। আনন্দী আমার শ্বাস প্রশ্বাসের মধ্যে আছে, আর তুমি আমাকে আমার শ্বাস প্রশ্বাস ভুলে যেতে বলছো? তাহলে আমি বাঁচবো কি করে, ড্যামিট? কি চলছে অনুভবের আর আনন্দের জীবনে? দিয়া এই কি সর্বনাশের খেলায় মেতেছে ওদের দুজনকে নিয়ে? না না, এ হতে পারে না। দিয়া, আমি জানি না তুমি কি করেছো, আমি জানি না তোমাদের তিনজনের মধ্যে কি ঘটেছে, কিন্তু একটা জিনিস আমি তোমার কাছ থেকে জানতে চাই। কেন দিয়া, যে মানুষটা তোমাকে এত এত ঘেন্না করে, তাকে তোমার জীবনে পাবার জন্য কেন এত পাগলামি করছো তুমি? কেন? এতে কে সুখী হবে দিয়া? তুমি হবে? যে ছেলেটা তোমাকে এতটুকু ভালোবাসে না, তোমাকে অপমান করে, তাকে বিয়ে করে তুমি সুখে থাকবে তো? আমি জানি না, আমি জানি না আমি সুখী হব কি হব না, কিন্তু আমি জিতবো। আনন্দের মতো একটা সাধারণ মেয়ের কাছে আমি হারবো না। আমি জিতবো, আমি জিতবো। দিয়া, তুমি নিশ্চয়ই জানো যে ভালোবাসা মানুষকে বড় করে, মহান করে। তাও তুমি নিজেকে এত নিচে নামাচ্ছ কেন? এত ছোট করছো কেন নিজেকে? সিম্পল, খুব সিম্পল। কারণ আমি মহান হতে চাই না, আমি বড়ও হতে চাই না। আমি আমার হৃদয়টা কারোর হাতে উপরে দিতে পারবো না। কিন্তু অন্যের হৃদয় ওপরাতে পারবে তো? পারবো। অপু, ফোনটা রাখ না, কি সারাক্ষণ ফোনের মধ্যে। এ বাবা, কি শুধু শুধু পেঁয়াজ খাচ্ছে, এটা না, এটা না, না, না।